আবারও অস্থির কুমিল্লার নিত্যপণ্যের বাজার। কয়েকদিনের ব্যবধানে শাকসবজি এবং মাছ মাংসের দর একাধিকবার বেড়েছে। অতিবৃষ্টির অজুহাত দিচ্ছেন বিক্রেতারা, আর অস্বাভাবিক এই মূল্য বৃদ্ধিতে ক্রেতারা ক্ষুব্ধ। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। বাজারে অস্থিরতা কাটছে না কোনোভাবেই। লাফিয়ে লাফিয়ে দাম বাড়ায় অন্যান্য স্থানের মতো বিপাকে কুমিল্লার ক্রেতারা। পেঁয়াজ, মরিচ, আদা, রসুন সহ বিভিন্ন আনাজার খাদ্যপণ্যের দর জেনে ক্রেতার চোখ কপালে। বাজারে যেন দর বৃদ্ধির প্রতিযোগিতা চলছে। ১০০ টাকার নিচে মিলছে না কোনো সবজি। কয়েকদিনের ব্যবধানে বেশিরভাগ শাকসবজির দাম বেড়েছে ৩০ টাকা পর্যন্ত। বাজারে পেঁয়াজ এবং মরিচের দাম ঊর্ধ্বগতির কারণে এটা তো স্বাভাবিক যে মানুষের জীবনে এটার একটা বিশাল প্রভাব আসলে পড়ছে। যে কোনো সবজি অনেক কিছু বলতেছে দাম কম, কিছুই নেওয়া যায় না। পেঁয়াজের দাম তো মধ্যবিত্তদের নাগালের বাইরে, আর গরিবরা তো মরছে একবারে জীবনে। স্বস্তি নেই মাছ বাজারেও। মধ্যবিত্তের পাতে যেসব মাছ হরহামেশাই থাকে সেগুলোও মিলছে না ৩০০ টাকার কমে। মাংসের দামও নাগালের বাইরে। এখন যে অবস্থায় আছে আমাদের নাগালের বাইরে, ক্রয় ক্ষমতার বাইরে। মাছের দাম তো অনেক চড়া। মাছের দাম ৬০০ টাকা গুড়া কাসকি মাছ। সরকার যদি এটার দিকে নজর না দেয়, কোনো তাবেদারি না করে, আমরা তো আসি কিনতে হয়, বাধ্য হয়ে কিনতে হয়, যা চায় তাই দিতে হয়। দোকানদারের কথা হয়েছে নিলে না, না নিলে নাই। আমরা কি করবো, আমাদের তো খাইতে হবে। অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণ হিসেবে অতিবৃষ্টিকে দায়ী করছেন দোকানিরা। কেউ কেউ দুষছেন পাইকারদের। মেঘ বৃষ্টির কারণে সব তরকারি নষ্ট হয়ে গেছে, এই জন্য আপনার অনেক দাম বেশি। দাম বাড়ার কারণ হচ্ছে বৃষ্টিতে ক্ষেত পাতা নষ্ট হয়ে গেছে, ওই কেন দাম বাড়ছে। কঠোর বাজার মনিটরিং এর মাধ্যমে নিত্যপণ্যের দর নিয়ন্ত্রণের দাবি ভোক্তাদের। রাহিম সারোয়ার, যমুনা নিউজ।